বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একদম সাধারণ একটা জিনিস, ঘরের থাকা উপকরণ মাত্র তিনটা জিনিস দিয়ে তৈরি করা যায়। সেটা হচ্ছে বাদামের লাড্ডু, বাদাম আর তিল দিয়ে তৈরি লাড্ডু। এই লাড্ডুটা বানাতে খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে, খুবই সুস্বাদু হয় আর উপকারীও, যেহেতু বাদামে ফলিক অ্যাসিড থাকে। এটা বাচ্চাদের, বিশেষ করে প্রেগনেন্ট মাদের জন্য খুবই ভালো। তো সেটাই আমি যেভাবে করি সেভাবেই করে দেখাবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায়। বাদামের লাড্ডুটা বানানোর জন্য এখানে আমি প্রায় 2 কাপের চেয়ে কম, 2.25 কাপ বাদাম নিয়ে নিয়েছি। এটা চীনা বাদাম, এটা আমার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসেছে, সেই জন্য ভাবলাম যে রেসিপিটা দেই, আপনাদেরও দেখিয়ে দিই। মেয়ের শাশুড়ি আমার বিয়ানি পাঠাইছে। এখন এই বাদামটা আমি মিডিয়াম আঁচে রেখে সুন্দর মতন, প্রায় যতক্ষণ লাগে 4-5-6 মিনিট লাগবে হয়তো, ওটা আমি বলে দিব, পরে ভেজে নিব। সুন্দর করে অল্প আঁচে ভাজবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু খাবারটা নষ্ট হয়ে যাবে। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে হালকা আঁচে, মিডিয়াম আঁচে ভেজে নেবেন। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। মুচমুচা করে ভেজে নিলে কষাটা ছাড়াতে আপনার সুবিধা হবে। আর ভাজাটা সুন্দর না হলে কিন্তু বাদামের লাড্ডুটা ভালো হবে না। গ্রানটা কাঁচা থাকলে গ্রানটা ভালো আসে না, এই জন্য ভালো মতন ভেজে নিতে হবে। এই দেখুন, প্রায় 8-10 মিনিট লেগেছে আমার, আস্তে আস্তে সুন্দর মতন ভেজে নিয়েছি। আমি যদি বেশি করে জাল দিয়ে ভাজতাম তাহলে কিন্তু পুড়ে যাবে, অথচ এই যে সুন্দর দেখুন খোসাটা একদম ছুটে গেল। এখন আমি এটা চুলা অফ করে দিয়েছি। এটা আরও 5 মিনিটের মতন এই থালিতে এইভাবে রেখে নেড়ে চেড়ে নিব, তাহলে বাদামটা একদম কড়কড়া হবে, সুন্দর মতন খোসাটা উঠে যাবে। এই দেখুন কিছু কিছু বাদাম ফেটে গিয়েছে, এতে বোঝা যাচ্ছে যে অনেকগুলি বাদামই ফেটে গিয়েছে, এতে বোঝা যাচ্ছে যে সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা সাইন, বোঝা যায় যে আপনার বাদামটা সুন্দর মতন ভাজা হয়ে গিয়েছে। এই বাদামগুলো দেশি বাদাম, আমার মেয়ের শ্বশুরবাড়ি ওনারা তো ঢাকায় থাকে, দেশের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে, সেটাই আবার আমাকে দিয়েছে। আমি একটা লাড্ডু বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেশি বাদামে কিন্তু অনেক ভালো ভিটামিন আছে, আরেকটা ফলিক অ্যাসিড, এগুলি মনে করতে পারি না অনেক সময়। এই যে এখন আমি এটা আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। নামিয়ে আবার এখানে এটার সাথে আমি তিল দিব, তিলটাও ভেজে নিব। এই দেখুন, এখন আমি কড়াইটা আবার বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ, 1 কাপের 4 ভাগে 3 ভাগ এটা তিলটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে। এখন এই তিলটাকেও এটা আরো হালকা আঁচে ভেজে নিতে হবে, যেহেতু ছোট ছোট জিনিস, এটা কিন্তু বেশি আঁচ দিলে পুড়ে যাবে। এখন এটাকেও 3-4 মিনিট ভেজে নিলেই হবে, এটা বেশিক্ষণ লাগবে না। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এইভাবে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন, তিলটা একটু লালচে হয়ে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এখন আরো যদি ভেজে নিতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে। এই দেখুন, অফ করে দিলাম। এখন তিলের ভাজার একটা সুন্দর স্মেল এসেছে, আপনারা যখন ভাজবেন আপনারাও পাবেন। এখন এটা নেড়ে চেড়ে, চুলা অফ করে দিয়েছি, নেড়ে চেড়ে
কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে, কিংবা যদি দেখেন বেশি লাল হয়ে যাচ্ছে তাহলে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিতে পারেন। আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি। এটা এইভাবে ভেজে নিলে এখন ছড়িয়ে দিবেন, একটু ঠান্ডা হবে। ওদিকে বাদামটাও ঠান্ডা করে, মানে হাতে সহ্য হয় ঠান্ডা করে নিলেই হবে। ঠান্ডা করে আপনি খোসাটা ছড়িয়ে নিতে পারেন, মানে ছাড়িয়ে নেবেন খোসাটা। তেলটাই যে আমি কিন্তু প্লেটে ঢেলে রেখে আমি কিন্তু নাড়াচাড়া করছি, কারণ একদিকে রেখে দিলে হয়তো বেশি লাল হয়ে যাবে একদিকে, যেহেতু গরম আছে এখনো। এই তিলের ভাজাটার গ্রানটা খুব সুন্দর। এটা আমি এখন রেখে দিচ্ছি একটা সাইডে। এখন এই বাদামটা দেখুন আমি চুলার উপরে রেখে দেখাচ্ছি। এভাবে করে, এই দেখুন এভাবে করে নিলে কিন্তু হয়ে যাবে। আবার আরেকটা পদ্ধতি আছে, এখানে কিছু বাদাম নিয়ে নেবেন, নিয়ে কাপড়ে নিয়ে তারপরে এভাবে ধরে এইভাবে ছাঁকে দিলেই হয়ে যাবে। এই দেখুন মানে হয়ে যাচ্ছে। আমি দেখিয়ে দিলাম কিভাবে করবেন। এইভাবে এখন আমি সবগুলো বাদামই খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন বাদামগুলো সব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দু একটা একটু থাকলে অসুবিধা নেই কিন্তু বেশি অল্প অল্প একটু লেগে আছে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। এখন আমি এই বাদামগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব, তারপরে ব্লেন্ড করে দিব। এই বাদাম ব্লেন্ড করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। যখন দেখবেন ব্লেন্ড করার সময় একটু দলা দলা হয়ে গিয়েছে তখনই নামিয়ে নিতে হবে, মানে পুরা মিহি করে ব্লেন্ড করতে হবে না। এই দেখুন বাদামটা ব্লেন্ড করার পর এরকম হবে, একটু দলা দলা হয়ে গেছে। এগুলো এখন হাত দিয়ে ভেঙে নিলে ভালো হয়, ভেঙে নেবেন এভাবে। এই যে আমি ভেঙে নিয়ে এখন আমি চুলায় লাড্ডু বানাতে চলে যাচ্ছি। চলে এলাম মূল রান্নায়, মানে লাড্ডু বানাতে। এখন আমি একটা ওই প্যানটাই আমি বসিয়ে নিয়েছি। এখন এখানে হাফ কাপ ঝোলা গুড় দিয়ে দিয়েছি আমি। এই যে গুড়টা দিয়ে আমি গুড় আর চিনি মিশিয়ে বানাবো। আপনারা যে যেমন মিষ্টি খান ওরকম দিবেন, তবে লাড্ডু জাতীয় জিনিসগুলি কিন্তু একটু মিষ্টিই হয়। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ চিনি। এতে লাড্ডুর কালারটা মানে বেশি কালচে হবে না, কালারটা সুন্দর আসবে। এখন এটা দিয়ে ভালো মতো একটু গুড়টা গলিয়ে নিব। যেহেতু এখানে ঝোলা গুড় দিয়েছি আমি গুড়ের বাটিটা ধুয়ে একটু হালকা 2 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছিলাম। ঝোলা গুড়টা মানে শেষের দিকে ছিল। আপনারা যদি খেজুরের গুড়, এটা কিন্তু খেজুরের গুড়, খেজুরের ঝোলা গুড়, আখের গুড় দিয়েও বানাতে পারেন। অবশ্য আখের গুড়টা দিয়েই কিন্তু অনেকে মোয়া এই ধরনের জিনিসগুলি লাড্ডু টাড্ডু বানায়। তা আমি ফ্লেভারের জন্য ঝোলা গুড়টা মানে খেজুরের গুড়টা ব্যবহার করছি। এখন এটা নেড়ে চেড়ে একটা বলক আনাতে হবে। আর আপনারা যদি খেজুরের গুড়টা মানে দেন, কি বলে এটা, চাকাটা দেন, তাহলে ঝোলাটা ছাড়া, তাহলে ওই সময় একটু পানি দিয়ে দিবেন। হাফ কাপের সাথে, যেমন হাফ কাপ, আমি একটু বেশি বানাচ্ছি এই জন্য একটু 1/3 কাপের মতন গুড় দিলাম। হাফ কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, আবার চিনিও দিয়েছি একটু। এখন যে যেমন বানান, যেরকম আমার এখানে 2 কাপের মতন বাদাম ছিল, আবার তিল আছে, এই জন্য একটু বেশি গুড় লাগছে। আবার আপনারা যদি 1.5 কাপ 1 কাপ দিয়ে বানান তাহলে কমিয়ে দিবেন ওরকমভাবে। আর মিষ্টিটা তো যে যেমন খান সেটা তেমন দিলেই হবে, ওইটাই।
এখন এখানে গোলকটা এসে গেছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই লাড্ডুতে ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আবার নাও দিতে পারেন, যেহেতু বাদাম থেকে কিন্তু তেল উঠে, বাদামটা একটু তেল। এখন এখানে এই যে সেই এটা 1টা 2টার করতে হবে না, সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি, বাদামের গুঁড়াগুলো। দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে। আঁচটা কমিয়ে রাখবেন। আর দিয়ে দিব সেই ভেজে রাখা তিল। তিলটা দিলে এই লাড্ডুটার ফ্লেভারটা আরো অনেক মানে বেশি বেড়ে যায়। এখন শুধু নেড়ে চেড়ে মিশিয়ে যেতে হবে। মিডিয়াম আছে, মিডিয়ামের চেয়েও একটু আঁচটা কম রাখবেন, যেহেতু গুড়ের জিনিসটা, গুড়টা কিন্তু সহজেই, গুড় চিনি এগুলি কিন্তু সহজেই নিচে লেগে যায়, মানে পুড়ে যায়। এই জন্য এটা আঁচটা কমিয়ে রাখতে হবে। দেখলেন তো কত সহজে একদম অল্প সময়ে এই নাড়ুটা তৈরি করা যায়। আর বাদাম, ওই যে বললাম যে এটা পুষ্টিগুণে ভরপুর, ফলিক অ্যাসিড আছে, বিশেষ করে গর্ভবতী মাদের জন্য খুবই উপকারী এটা জিনিস। এটা বাচ্চাদের জন্য উপকার, সবার জন্যই উপকার বাদামটা। আর এটা দেশি বাদাম, দেশি জিনিস সবই ভালো। এখন তো আমরা হাইব্রিড মানে ইয়ের জিনিস খেতে খেতে সব মানে কিরকম সব ফার্মের মুরগির মতন হয়ে গিয়েছে। ভিতর রাসায়নিক জিনিস দিয়ে তৈরি, মানে সার ব্যবহার করে সব সবজি টবজি সব নষ্ট করে ফেলছে। আগে দিনে সবজি খেলে, ফল টল খেলে মানুষের শরীর ভালো থাকতো। এখন এই দেখো নিচে কিন্তু লেগে যাচ্ছে। এখন চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে এটা ভালো মতন নেড়ে চেড়ে নিতে হবে আস্তে আস্তে। একদম আঁচটা একদম কমিয়ে দিতে পারেন, যেহেতু লেগে যাচ্ছে। ওই যে আমি বললাম গুড় লেগে যেতে পারে। এখন একটু আপনি নামিয়ে এভাবে নামিয়ে ঠান্ডা করে, চুলাটা কিন্তু অফ করে দিয়েছি, নামিয়ে ঠান্ডা করে হাতটা ভিজিয়ে একটু দেখে নেবেন যে লাড্ডুটা তৈরি হচ্ছে কিনা। এই যে এভাবে দেখে নিলেই হবে। এই দেখুন লাড্ডুটা কিন্তু তৈরি হয়ে গেছে, এই যে গোল হয়ে গেছে। এখন নামিয়ে নিব। হয়ে গেল আমার বাদাম আর তিলের নাড়ু লাড্ডু, যেটাই বলেন। এখন নামিয়ে ঠান্ডা করে আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। এই দেখুন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আমার হাতে সহ্য করার মতো। এখন আমি লাড্ডুগুলো বানিয়ে নিব। আপনারা যে যে শেপে পারেন, বড় ছোট বানিয়ে নেবেন। এই যে প্রথমে হাতে নিয়ে এরকম করে, তারপর এই যে এরকম করে বানিয়ে নেবেন। আমি সবগুলো এরকম করে বানিয়ে দেখাচ্ছি, বানিয়ে নিচ্ছি, মানে দেখিয়ে তো দিলামই কিভাবে। এই দেখুন সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে নেবেন। দেখুন আমি লাড্ডু বানাতে বানাতে আমার নাতির তোতা পাখিও খেতে এসেছে, এখন সব খেয়ে ফেলবে, এতই মজা হয় এটা। এটা বানিয়ে দেখবেন বাসায়,
আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরে তৈরি লাড্ডু বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।